আমার খান্নাও মারি কেরে তোমরা আগে দিয়ে নৌকা বিন্দু বাইশ গাইয়া এরো ডিস্টার্ব দিও না ও নৌকা খান ঘরে দিয়ে উঠে গেছে আইয়া এখানে সামনে আরো থাকতো না খরিদি যারা আছেন ফারুক ভাই এরারে দেখবার সুযোগটা দিও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আসলে আজকে আমরা জগন্নাথপুর ঐতিহ্যবাহী হবিপুর গ্রামবাসী আয়োজনে এটা আসলে আয়োজন করা হয়েছে। আসলে আজকে দেখো লক্ষাধিক মানুষ হইলেও বলিত না, এত মানুষ আজকে এনজয় করছেন। আর এগুলো আসলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। আমরা হবিপুর গ্রামবাসী তারা আয়োজন করছেন, তারা স্পেশাল থ্যাংক ইউ। আর যারা দেখছেন আমার মনে হয় যে তারা আসলে এত প্রখর রৌদ্র লাইভ পর্যন্ত করা গেছে না এই পরিমাণ রৌদ্র। বহুত দূর আইছি জগন্নাথপুরের নৌকা দৌড়াইছি, কিন্তু জলপ্রবন্ধে সব কারণে যেন গেছে, মৌলভীবাজার গেছে, সুনামগঞ্জ গেছে, প্রাইজ লইয়া আইছে। কিন্তু আজ যে দৌড়তে হইছে, কিন্তু এই নৌকাটা 1 নম্বরে হবে। ভালো লাগে, সুন্দর লাগে। 2026 সালের সবচেয়ে বৃহত্তম নৌকা বাইচে আয়োজন করেছে হবিপুর গ্রামবাসী, এবং এই নৌকা বাইচে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ 4টি জেলার প্রায় 18টি নৌকা অংশগ্রহণ করেছে। এই যে পুরান ঐতিহ্য দৌড়ে রাখছে তারা, এটা একটা সৌন্দর্য নৌকা দৌড়। জগন্নাথপুরের পৌরসভা যে নৌকার আয়োজন করছে, যারা দিছে তারা সৌন্দর্য একটা জিনিস দৌড়ে রাখছে, অতীত দৌড়ে রাখছে। আমরা অত্যন্ত 3 লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে কষ্ট করে। আমরা 18টা নৌকার মধ্যে আমরা যে স্যুপ দেখছি, খুব সুন্দর স্যুপ দেখছি, খুব সুন্দর আয়োজন করছি, খুব সুন্দর। যারা নৌকার মালিক সকল আইসন আইয়া পরিচালনা করছেন, তারা নৌকা ধরে দেখাইছেন, এটা আমরা অনেক অনেক গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাটি বাংলার ঐতিহ্যকে ধরার জন্য জগন্নাথপুর তথা হবিবপুর গ্রামের যুবক, নজওয়ান, বৃদ্ধ সব মিলেই দেশ প্রবাসে সবার সার্বিক সহযোগিতায় আজকে হবিবপুর গ্রামে যে একটা মিলন মেলার আয়োজন করেছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিপুল সংখ্যক হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকে হবিবপুরবাসী ধন্য। আজকে যারা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।